এই মুহূর্তে বাহরিনে যুদ্ধের সাইরেন বাজছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বাহরিনে বাজছে যুদ্ধের সাইরেন। এই মুহূর্তের ছবি বাহরিন, সেখানেও হামলা চালানো হয়েছে, আর এখানে এই মুহূর্তে বাজছে যুদ্ধের সাইরেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে যুদ্ধের খবর মানে জি 24 ঘন্টা ব্যাটলফিল্ড থেকে লাইভ এক্সক্লুসিভ যুদ্ধের না দেখার ছবি তুলে ধরছেন জি 24 ঘন্টার প্রতিনিধি ব্রিজেশ তিওয়ারি। প্রতি মুহূর্তে সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরছি। যুদ্ধের প্রতি সেকেন্ডের খবর একমাত্র জি 24 ঘন্টায়। তাহলে কি এবার বিশ্বযুদ্ধ আসন্ন? রাশিয়া আর চীন কিন্তু আজকে বড় হুমকি দিয়ে রেখেছে দিমিত্রি মেদভেদেভ, রাশিয়ার বড় কূটনীতিক, একসময় সরকারের অংশ ছিলেন। তিনি কিন্তু এই মুহূর্তে পরিষ্কার বলছেন ইরানকে যাবতীয় নিউক্লিয়ার ফ্যাসিলিটি সাহায্য করা হবে। শুধু রাশিয়া নয়, অনেকগুলি দেশ সাহায্য করবে। তাহলে কি এবার বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে পরিস্থিতি? আমেরিকা সিচুয়েশন রুমে বৈঠক ডেকে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি এবার আজ রাতেই আরো বড় হামলা হতে চলেছে দুপক্ষেই? সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। বাহরিনে বাজছে যুদ্ধের সাইরেন। ভারতীয়দের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে, জারি করা হয়েছে অ্যাডভাইজারি। ইতিমধ্যে কাতারের তরফে এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে কাতার বিদেশ মন্ত্রকের তরফে। এবার ইরানে কি যৌথ হামলা, ইসরায়েল আমেরিকা? তাহলে কি এবার বলা যেতে পারে নির্দিষ্ট অক্ষে বিভাজিত হয়ে হামলা শুরু হবে? পরিণতি কি এবার বিশ্বযুদ্ধ? এই মুহূর্তে মুহুর্মুহু আপডেট আসছে আমাদের নিউজ রুমে। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরছি। এই মুহূর্তে যুদ্ধের সব এক্সক্লুসিভ ছবি ঘটনাস্থল থেকে আপনাদের আমরা দেখাচ্ছি। মুহুর্মুহু আপডেট এই মুহূর্তে যা পাওয়া যাচ্ছে, ইউএই এই মুহূর্তে তিনটি দেশ কাতার, ইউএই এবং বাহরিন তাদের আকাশপথ বন্ধ করে দিল। এই মুহূর্তে তিনটি দেশ তাদের আকাশপথ বন্ধ করে দিল। ইউএই, কাতার, বাহরিন তাদের আকাশপথ বন্ধ করে দিল। এই মুহূর্তের ছবি আপনাদের তুলে ধরছি। আন্তর্জাতিক বিশ্বের সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে এই মুহূর্তে আমি তুলে ধরছি। আর এই মুহূর্তে আরো একটি খবর এই মুহূর্তে আমাদের কাছে আসছে। এই মুহূর্তে কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম তারা সাকসেসফুলি ইন্টারসেপ্ট করতে পেরেছে মিসাইল অ্যাটাক আল উদিদ এয়ারবেসে। এই মুহূর্তে তারা একটি নির্দেশিকা জারি করেছেন। তারা বলছেন যে এই মুহূর্তে ইরান যে হামলা চালাচ্ছিল আল উদিদ এয়ারবেসে, সেটাকে ইন্টারসেপ্ট করতে পেরেছে। এই মুহূর্তে আরো একটি খবর আপনাদের জানাচ্ছি। প্রতি সেকেন্ডে আসছে যুদ্ধের আপডেট। মিনিস্ট্রি অফ ডিফেন্স কাতার তারা বলছেন আল উদিদ এয়ারবেসে আমরা ইন্টারসেপ্ট করে ফেলেছি, আটকে দিতে পেরেছি হামলা। পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে যাচ্ছে, পরিস্থিতি ঘোরালো হচ্ছে। আর এই মুহূর্তে হামলার পর খবর পাচ্ছি আমরা বাহরিনে বাজছে যুদ্ধের সাইরেন, কাতারে বাজছে যুদ্ধের সাইরেন, ইরাকে বাজছে যুদ্ধের সাইরেন।
পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর হতে যাচ্ছে। এবার প্রবলভাবে বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা। একাধিক গালফ কান্ট্রি লক্ষ্য করে, ইরানের মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা। পরিস্থিতি দ্রুত পাল্টাতে যাচ্ছে। এই মুহূর্তে কাতারের তরফ থেকে এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর হতে যাচ্ছে পরিস্থিতি। এই মুহূর্তে আরো আপডেট আমাদের কাছে আসছে। 5-6টি দেশের এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সব্যসাচী চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সব্যসাচী, এই আশঙ্কাটাই হচ্ছিল যে এবার বোধহয় বিশ্বযুদ্ধ লেগেই গেল, কারণ যেভাবে আমেরিকার উপর হামলা হয়েছে, আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি আমেরিকার উপর এই হামলার পর, সেনাঘাঁটি লক্ষ্য করে হামলার পর সিচুয়েশন রুমে জরুরি বৈঠক ডেকে ফেলেছেন হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প। সব্যসাচী শোনা যাচ্ছে? সব্যসাচী শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা যোগাযোগের চেষ্টা করছি। এই মুহূর্তে পর আপডেট আমাদের হাতে আসছে। পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলেছে। এই মুহূর্তে যে আমরা খবর পাচ্ছি, একাধিক গালফ কান্ট্রি, কাতার, ইরাক সহ বাহরিন, বিভিন্ন জায়গায় হামলা চালানো হয়েছে। সবগুলি কিন্তু মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার সম্ভবত ছড়িয়ে পড়তে পারে, প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। বাহরিনের তরফ থেকে জানানো হয়েছে মুহুর্মুহু বাজছে সাইরেন। মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রের তরফ থেকে পোস্ট করে জানানো হয়েছে, বাহরিন সরকারের তরফ থেকে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবার আরো ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। ভয়ঙ্কর প্রত্যাঘাতের পথে গেল ইরান। আজকেই রাশিয়ার সঙ্গে ইরানের বিদেশ মন্ত্রীর সাক্ষাৎ হয় এবং তারপরে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয় অনেকগুলি দেশ ইরানের পাশে থাকবে, প্রয়োজনে নিউক্লিয়ার ফ্যাসিলিটি দিয়েও সাহায্য করা হবে। আর তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরান ভয়ঙ্কর প্রত্যাঘাতের পথে চলে গেল। আমেরিকার বিভিন্ন দেশে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে পরপর হামলা চালানো হয়েছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু কাতারেই হামলা চালানো হয়েছে 6টি মিসাইল দিয়ে। আমি আবারও চলে যাব সব্যসাচী, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সব্যসাচী, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, আজকে রাশিয়া সর্বতভাবে ইরানের পাশে থাকবে এটার বলার পরই আমরা দেখতে পাচ্ছি গালফ কান্ট্রির একাধিক দেশে ইরান ভয়ঙ্কর হামলা চালিয়েছে আমেরিকার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে। তাহলে কি এবার বিশ্বযুদ্ধ শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা? দেখো, বিশ্বযুদ্ধ সময়ের অপেক্ষা কিনা সেটা তো সময় বলবে, তবে ওই রিজিয়নে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেটা স্পষ্ট। প্রথমে বলি যে আল উদেদের কথা বলা হচ্ছে। আল উদেদকে কেন টার্গেট করলো ইরান? এই আল উদেদ ঘাঁটি যেটা কাতারে, সেটা হচ্ছে সব থেকে বড় ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি, এবং সব থেকে বড় মার্কিন ঘাঁটিকে টার্গেট করে ইরান বুঝিয়ে দিল যে তারা যে কোনো ধরনের চ্যালেঞ্জ দিতে তৈরি। এবারে এক্ষেত্রে কাতারে যখন হামলা চালাচ্ছে, দুটো অপশন সামনে আসতে পারে। এক, হয় কাতারও গোটা বিষয়টাতে অসন্তোষ প্রকাশ করলো, কাতারও ইরানের বিরুদ্ধে গেল। দুই, কাতারের সাথে কোঅর্ডিনেট করে এই হামলা চালানো হয়েছে যাতে সাধারণের প্রাণহানি কম হয় এবং নির্দিষ্ট লোকেশনে হামলা হয়। দুটোই হতে পারে। ফলে কারণ কাতারকে আমরা জানি, কাতারের সাথে হামাস থেকে শুরু করে সমস্ত রকম জঙ্গি গোষ্ঠীর যথেষ্ট ভালো সম্পর্ক, এবং কাতার একটা মধ্যস্থতাকারী হিসেবে পালন করে যে কোনো মিটিং। আমি একটু সব্যসাচী তোমাকে থামাচ্ছি। এই মুহূর্তে আরো এক চাঞ্চল্যকর ছবি আসছে কাতার বিমানবন্দরে। ভয়ে দৌড়দৌড়ি, দেখুন সেই ছবি। কাতার এয়ারপোর্টে ভয়ঙ্কর আতঙ্ক এই হামলার পরেই। দেখুন, যে যেদিকে পাচ্ছেন ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন। কাতার এয়ারপোর্টের ছবি এই মুহূর্তে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি জি 24 ঘন্টা এক্সক্লুসিভ।
দৌড়চ্ছেন, প্রাণ বাঁচাতে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন। সব্যসাচী, তুমি যেমনটা বলছিলে, কাতার এয়ারপোর্টের ছবি আমরা দেখাচ্ছি সৈকত। যদি এরকম হয়, যে অপশনটা তোমায় বলছিলাম, যদি কাতারের সাথে মিলিজুলি অপারেশন হয় সেটা আলাদা বিষয়, কিন্তু যদি কাতারকে না জানিয়েই অপারেশন হয় তাহলে কাতারের বিরুদ্ধেও কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে কাতারেরও যুদ্ধে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। ফলে এর এসকালেশনটা একটা বিশাল বড় মাপের। এবং তুমি যেরকম বলছিলে, আজকে আমরা জানি ইরানের বিদেশমন্ত্রী তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। পাশে থাকা মোরালি আর পাশে থাকা একেবারে গ্রাউন্ডে দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমরা ধরে নিতে পারি এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে, এই সাহস ইরান দেখাতে পেরেছে, কাতারের সব থেকে বড় ওই অঞ্চলের মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে, স্পষ্টত রাশিয়া তাদের পেছনে ব্যাকআপ দেবে। সেক্ষেত্রে রাশিয়া যদি ব্যাকআপ দেয়, চীনেরও পাশে দাঁড়ানোর সম্ভাবনা প্রবল। এবং আজকেই জি 24 ঘন্টায় যে প্রেডিকশন আমরা করলাম, নর্থ কোরিয়াও এই যুদ্ধে জড়াতে পারে কিনা, নর্থ কোরিয়াও অ্যাটমিক ওয়ারহেড ইরানের হাতে তুলে দিতে পারে কিনা। কারণ এই খবর আমরা দেখেছি সৈকত, প্রায় 450 কেজি ইউরেনিয়াম, সেটার কোনো হদিশ কেউ পাচ্ছে না, আমেরিকাও জানে না কোথায় আছে, ভাগ গুড়গুড় করছে ইসরায়েলও, কোথায় গেল সেগুলো। সেক্ষেত্রে পরমাণু আশঙ্কাও জোরদার হয়েছে। আজকের এই হামলা সৈকত যুদ্ধকে আরো ব্যাপক জায়গায় নিয়ে যাবে। কারণ ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আমেরিকার তরফে বলে দেওয়া হয়েছে, যদি আমেরিকার ঘাঁটিতে আঘাত হানা হয় তাহলে তার প্রভাব মারাত্মক হবে। ফলে ইরানের তরফ থেকে আগেই হুঁশিয়ারি দেওয়া আছে। আমরা আরেকটি খবর পাচ্ছি যে আমেরিকার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ন্যাশনাল সিকিউরিটির গুরুত্বপূর্ণ বৈঠক ডেকে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং এই জায়গা থেকে সৈকত গুরুত্বটা আরো বেড়ে গেল যে এইবারে আমেরিকার প্রত্যাঘাতের পালা। এবারে আমেরিকা শুধু ফর্ডো, নাতাঞ্জ বা ওই সব জায়গায় গিয়ে বোমা হয়ে চলে আসবে না, এইবারে সম্ভাবনা আরো বেশি এয়ার অ্যাটাক, প্রয়োজনে গ্রাউন্ড অ্যাটাকের সম্ভাবনাও কিন্তু দেখা দিচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যে প্রেডিকশন করছি, ইরানের রেজিম চেঞ্জ, অথবা যদি রেজিম চেঞ্জকে আটকাতে হয় তাহলে সরাসরি পাল্টা রাশিয়া, চীন প্রত্যেককে কিন্তু ময়দানে নামতে হবে। এবং আমরা দেখেছি সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন বা লেবানন, বিভিন্ন জায়গায় এক জায়গায় আমেরিকা বনাম রাশিয়ার যুদ্ধ হতে আমরা দেখেছি। সেক্ষেত্রে ওই অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স যেটা হাউতি এবং হেজবুল্লাহ, তাদেরও অ্যাক্টিভেট হওয়ার সম্ভাবনা প্রবল। এবং অবশ্যই তেলের যে আমদানি রপ্তানি, সেখানে কিন্তু প্রভাব পড়লো বলে, এবং এই প্রভাব হলে কিন্তু তোমার আমার প্রত্যেকের সমস্যার মধ্যে পড়তে হবে। ফলে যুদ্ধ কমার কোনো লক্ষণ নেই, যুদ্ধ বাড়ছে। এবং যে ছবি আমরা জি 24 ঘন্টায় দেখাচ্ছি, এয়ারপোর্টের ছবি, ফলে যে সম্ভাবনা বলছিলাম, যদি কাতারকে না জানিয়ে এই হামলা হয়ে থাকে তার প্রভাব কিন্তু আরো মারাত্মক। কাতারকে জানিয়েও যদি হামলা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু কাতার টেকনিক্যালি यूएस এর বিপক্ষে দাঁড়ালো। কাতারের অবস্থানটা আমাদের জানতে হবে। সব্যসাচীর সঙ্গে থাকো। आगे से किसी तरीके का इस तरह कोई हमला किया तो और भी बड़े मिसाइल्सों का इस्तेमाल करके ईरान की तरफ से अटैक किया जाएगा। हम ये कह सकते हैं कि जहां यूएस लगातार अपनी बात को रखने के लिए जो पहला B-2 बॉम्बर का अटैक करने के बाद धमकी भरे लहजे से जो बात कही गई थी, उसका पूरी तरीके से जवाब दिया गया है। हालांकि इस जवाब के बाद एक दूसरा प्रोटोकॉल ये भी बनता है कि जिस देश में यूएस का अगर कोई बेस है तो उसकी रक्षा की जिम्मेदारी सिर्फ यूएस की नहीं होती है, उस देश की भी होती है। और इसी की वजह से जहां पे अटैक हुए हैं वहां से इस तरह के रिएक्शन आ रहे हैं कि उनके पास अटैक करने का या कार्रवाई करने का अधिकार है। और ऐसे में देखना यही होगा कि क्या ये जो बाकी जो 4 देश हैं वो इस युद्ध में शामिल होते हैं, क्या कुछ वो करते हैं, क्योंकि बेहद ही महत्वपूर्ण होगा अगर उनकी भी इन्वॉल्वमेंट होती है इस पूरे युद्ध में ईरान के खिलाफ। আমরা জি 24 ঘন্টা ব্যাটলফিল্ড থেকে সরাসরি ব্রিজেশ তিওয়ারি আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন প্রতিবেদন। আমি আবারও সব্যসাচীর কাছে একটু যেতে চাইবো। সব্যসাচী, যেটা বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে হরমুজ প্রণালী বন্ধ করা হলো, এতে কিন্তু সরাসরি ইসরায়েলে কোনো আঘাত আসবে না, কারণ ইসরায়েল তেল আমদানি হরমুজ প্রণালী হয়ে করে না, ভূমধ্য সাগরের মাধ্যমে একেবারে বলা যেতে পারে সমুদ্রের নিচ দিয়ে টানেলের মারফত নেয়। আর এবার গালফ কান্ট্রিগুলো লক্ষ্য করে হামলা চালানো হলো। কোথাও কি ইরান একটা সার্বিক বিশ্বের নজর কাটতে চাইছে? এমন জায়গায় হামলা করা হচ্ছে, যে দেশগুলোতে হামলা করা হচ্ছে সরাসরিভাবে এই যুদ্ধে তাদের অংশগ্রহণ কোথাও ছিল না। দেখো,
ইরানের একার পক্ষেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে আমার মনে হয় না, কারণ ইরান সেই দৃষ্টতা দেখাবে না। আমার ধারণা যে যেটা আমরা সন্ধ্যেবেলাতেই জি24 ঘন্টা দেখেছিলাম, যে ক্রিঙ্ক চায়না, রাশিয়া, ইরান আর নর্থ কোরিয়া, এই যে একটা পশ্চিমী জোট বিরোধী অক্ষ, কারণ ইরানের বিরুদ্ধে কিন্তু নেটো রয়েছে, ইরানের বিরুদ্ধে আমেরিকা রয়েছে, রাশিয়ার বিরুদ্ধে নেটো রয়েছে, এবং আমেরিকা কিন্তু আবার ইউক্রেনের বিরুদ্ধে রয়েছে, ওখানে একটা ঘোট পাকিয়ে রয়েছে। ফলে সার্বিকভাবে এই ক্ষেত্রে আপাতত মধ্যপ্রাচ্য জুড়ে গোটা বিষয়টা চলছে, যেরকম আমাদের প্রতিনিধি ব্রিজেশ বলছিল, যে এটা কিন্তু যদি কাতারের সঙ্গে আলোচনা করে না হয়, তাহলে কাতারের ওপরেও আঘাত, কাতারের মাটিতে হামলা, কাতারের মাটিতে মার্কিন আমি থামাচ্ছি এই মুহূর্তে। প্রাক্তন বায়ুসেনা কর্তা গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। মিস্টার দাস, আমি জানতে চাইবো যে পরিস্থিতি কি আরো ঘোরালো হচ্ছে? এবার মার্কিন সেনাঘাঁটিতে হামলা মানে খুব স্পষ্ট আমেরিকা পাল্টা প্রত্যাঘাত করবে। ইতিমধ্যে বৈঠক ডেকে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার কি হতে চলেছে? দেখো, এটা কিন্তু স্বাভাবিক ছিল কি ইরান একটা প্রত্যাঘাত করবেই। যা আমেরিকা ওদের নিউক্লিয়ার সাইটে যখন নাকি বম্বিং করেছে, তারপরে ইরান মরিয়া হয়ে কিছু না কিছু একটা করবার একটা প্ল্যান ছিলই ওদের। আর সেই ওরা আজকে ইরাকে এবং কাতার, এই দুটো দেশ, দুটোই কিন্তু মুসলিম কান্ট্রিজ। ইরাক কিন্তু রিসেন্টলি দেখা গেছে এখন অনেকটাই আমেরিকার সাথে এখন অ্যালাইন্ড হয়ে রয়েছে। জবের থেকে প্রেসিডেন্ট আসাদ রাশিয়াতে পালিয়ে যাওয়ার পরের থেকে এখন ইরাকে এখন আমেরিকানরা ওদের সাথে বন্ধুত্ব ভালো আছে। কাতারে প্রচুর আমেরিকান ইন্টারেস্ট রয়েছে। এখন ইরান চেষ্টা করেছে ইসরায়েলকে অনেক রকমের ক্ষতি করেছেও, কিন্তু এখন ওরা আমেরিকান ইন্টারেস্ট মিডল ইস্টে যেখানে যেখানে রয়েছে, সে ইকোনমিক টার্গেটস হোক, অয়েল টার্গেটস হোক, আমেরিকান বেসেস থাকবে, এই সব জায়গায় কিন্তু এখন ইরান অ্যাটাক করবে। কেন কি আমেরিকাকে ওরা একটা এরম প্রত্যাঘাত দিতে চাইবে, এরম রকম আঘাত দিতে চাইবে, যেতে নাকি এই যে নিউক্লিয়ার স্ট্রাইকের নিউক্লিয়ার জায়গায় যেখানে ওরা অ্যাটাক করেছে। বেশ, আমরা নজর রাখবো। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ব্রিজেশ তিওয়ারি এই মুহূর্তে গ্রাউন্ড জিরো থেকে কি বলছেন দেখাবো। कल ईरान की तरफ से बात कही गई थी कि कल की रात क़यामत वाली रात होने वाली है, तो आज हम ये कह सकते हैं कि आज इस हमले के बाद आज की रात क़यामत की रात हो सकती है, क्योंकि लगातार जिस तरीके से अटैक किया गया है, ईरान इस बात को लेकर मुझे लगता है शायद पूरी तरीके से तैयार भी होगा कि अब इस अटैक के बाद यूएस के अलावा इजराइल की तरफ से भी अटैक किया जाएगा, और ऐसे में अगर अटैक होता है तो रिटेलिएशन भी होगा। और इसी की वजह से सिर्फ ईरान ही नहीं बल्कि আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। আমি আবারও সব্যসাচীর কাছে চলে যেতে চাইবো। সব্যসাচী, যেটা এখন সবচেয়ে বেশি চিন্তার বিষয়, যেটা আমাদের এই মুহূর্তে ভাবাচ্ছে, যে ফার্স্ট রিয়াকশন আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি এই মুহূর্তে কি করেন? তিনি সব সময় আমরা দেখেছি হঠকারী সিদ্ধান্ত নেন, বা দেখা যায় অনেকটা দেরি করে তারপরে আবার হঠকারী সিদ্ধান্ত নেন, যেমনটা হয়েছে এই হামলার ক্ষেত্রে। এবার কি হতে চলেছে? দেখো, এইবারে একটা প্রত্যাঘাত তো হবেই, এবং প্রত্যাঘাত ছাড়া উপায় নেই, কারণ এইভাবে মার্কিন ঘাঁটিতে হামলা এটা দীর্ঘদিন পর আমরা দেখলাম, এবং এটা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। সৈকত, সব থেকে বড় ওই অঞ্চলের মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা মানে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তোমার কি করার আছে করে নাও। আমি তোমাকে বলে দিলাম যে আমার ঘাঁটিতে যদি আঘাত হয়েছে, আমার উপরে কোনো হামলা হয়েছে, প্রত্যেক মার্কিন সেনা ঘাঁটি, প্রত্যেক মার্কিন সেনা টার্গেট। সেইখানে আমি যখন অন্য দেশে গিয়ে সেইখানে সব থেকে বড় মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছি, ইরাকেও কিন্তু মার্কিন ঘাঁটি রয়েছে, সেটা সব থেকে কাছাকাছি, তা নয় আমি হামলা করলাম কাতারে। এটা বড়সড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমেরিকা চাপ বা না চাপ অ্যাকসেপ্ট করতেই হবে, এবং সেই অ্যাকসেপ্টেন্সটা কোন জায়গা থেকে হয়, এবং এই অ্যাকসেপ্টেন্সের জায়গা থেকে যখন হামলা হয়, ইরানের পাশে কারা থাকে? কারণ একা ইরানের পক্ষে আমেরিকাকে সামলানো, ইসরায়েলকে সামলানো সম্ভব নয়। ফলে নিশ্চয়ই ভ্লাদিমির পুতিনের সঙ্গে এমন কোনো কথা হয়েছে, এবং সেই জায়গা থেকে কোনো একটা সাপোর্ট বড়সড় রয়েছে, না হলে এই ধরনের হামলা সম্ভব নয়। কে এর পেছনে রয়েছে সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপাতত অপেক্ষা মার্কিনী প্রত্যাঘাতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।